চলো নিয়ে চলো। কেটিএম গাড়ি দেখতে পাচ্ছেন, WB15K3830 গাড়ি। অত পিক আপ নিয়ে গাড়ি নিয়ে যায় কখনো? আমার বাড়ি পোখরা। এত স্পিড না, 60-65 স্পিড ছিল দাদা। পার হয়ে গেছে। দাদা কি রে বলবেন, এই যে এত বড় একটা আমি ঘটনা যখন গুজলধার থেকে বেরিয়ে আসছি তখন দেখি এত স্পিডে এলো, আমি তো নিজে ভয় খেয়ে গেলাম। ধাক করে তার পেছনে একটা বুলেট ছিল, কত হবে স্পিড মনে হলো? প্রায় 90 ফেটেছে আর সম্ভবত রাইট লেগ ফ্র্যাকচার হয়ে গেছে, দু টুকরো হয়ে গেছে। আর দুই টুকরো হয়ে গেছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত শেখালা পঞ্চায়েত এলাকা। শেখালা যে অ্যাপোলো নার্সিংয়ের সামনে আছে। ঠিক 5টা নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয় সন্দীপুর অন্নপূর্ণতলায়। কেটিএম গাড়ির সঙ্গে একটা সাইকেলে একটা মেয়ে আসছিল, প্রায় 15-16 বছর বয়স হবে। একটা দ্রুত গতিতে কেটিএম গাড়ি এসে মারার পর মেয়েটির মাথায় ফেটে গিয়ে 4টে সেলাই হয়েছে, ডান পাটা কিন্তু ভেঙে দুটুকরো হয়ে গেছে। এখন শেখালা অ্যাপোলো নার্সিংয়ে ট্রিটমেন্ট হচ্ছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতো কমেন্ট। সেফ ড্রাইভ, সেফ লাইফ। আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, আপনার পরিবার বাঁচবে। দেখে চালালে গাড়ি চালানো যায়। যখনই আপনারা কেউ বাইক চালাবেন অবশ্যই হেলমেট পরবেন। 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন। 2 চাকা চালালে কেউ ফোনে কথা বলবেন না বা নেশাগ্রস্ত হচ্ছে কেউ গাড়ি চালাবেন না, কারণ আপনার বাড়িতে আপনার পরিবার অপেক্ষা করছে আপনার জন্য। আপনার যদি কিছু হতে হয় তাহলে আপনার বাড়ি ফ্যামিলি। চলো নিয়ে চলো। কেটিএম গাড়ি দেখতে পাচ্ছেন, WB15K3830 গাড়ি। অত পিক আপ নিয়ে গাড়ি নিয়ে যায় কখনো? গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন। আমার বাড়ি পোখরা। কোথায় যাচ্ছিল? আমি শিয়াখালায় যাচ্ছিলাম। কেন? একজনকে ড্রপ করতে যাচ্ছিলাম, মানে একজন এসেছিল, কান্দে যাচ্ছিল। এত স্পিড না, 60-65 স্পিড ছিল দাদা। এবার ও যে রাস্তাটা দেখে, রাস্তা 60-65 কম। এটা গ্রামের রাস্তা। এবার রাস্তাটা যে বেরোচ্ছে দেখো বেরোনে হপাক করে আমার সুমুখ। আমি বলছি তোর নাম কি? আমার নাম শেখ জাকির রহমান। সমস্ত ক্ষতিপূরণ করবে তো? হ্যাঁ, চলো এখন নার্সিংয়ে চলো। এত স্পিড গাড়িটা যে একজন সামনে থাকলে তাকে চুরমার করে দিচ্ছে, মেরে দিয়েছে তো, ভেঙেছে তো পাটা ভেঙে চুরমার করে ফেললো। মেয়েটি পার হয়ে গেছে। দাদা কি রে বলবেন, এই যে এত বড় একটা আমি ঘটনা যখন গুজলধার থেকে বেরিয়ে আসছি তখন দেখি এত স্পিডে এলো, আমি তো নিজে ভয় খেয়ে গেলাম। ধাক করে তার পেছনে একটা বুলেট ছিল, কত হবে স্পিড মনে হলো? প্রায় 90। মানে এই রাস্তায় গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে চালাচ্ছে। আমি বলছি এটা গ্রামের রাস্তা, বলছি এটা গ্রামের রাস্তা নয়, ও বলতে এটা গ্রামের রাস্তা, এটা হাইওয়ে তো নয়। হাইওয়ে রাস্তা তো 4 রোড। যেটা করেছে গলত করে কি বলবেন? কি বলবো, ওর একটা দায়িত্ব সেটা করতে হবে আমাকে। এটা যে জিন্দিগিটা নষ্ট হয়ে গেছে, ওটা করে দিতে হবে। যার যা খরচা হবে সব ওকে দিতে হবে। পাটা কিছু নেই, পাটার মধ্যে কি দেখলাম তো কিচ্ছু নেই, পাটা পুরো শেষ। আমি তো তুললাম গাড়িতে, পাটা পুরো শেষ। গাড়িটা পাটা পুরো দুটো ঘুরালিছে, দুটো হয়ে গেছে। যেটা ভালো হবে সেটা করে ফেটেছে আর সম্ভবত রাইট লেগ ফ্র্যাকচার হয়ে গেছে, দু টুকরো হয়ে গেছে। আর দুই টুকরো হয়ে গেছে, মানে কম্পাউন্ড ফ্র্যাকচার যেটা। এই হচ্ছে ব্যাপার। ঘটনা ঠিক কোথায় হলো? ঘটনাটা ঠিক এই একদমই মোড়ে, সন্দীপুর মোড়ে। এটা উঠেছে মেরেছে ধাক্কা, তাই তো? মানে একদম আস্তে আস্তে উঠছে, ও তো 80 কিলোমিটার থেকে আসছে, এবার যার ফলে বুঝতে পারলো না, ফাটিয়ে গেল। আমার সন্দীপুর মোড়ে লেগে আছে।